গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, জয় বাবা লোকনাথের কৃপায়। আর তোমরা এত ভালোবাসা দিয়েছো, লাইক কমেন্ট করেছো, আমি সব কমেন্টগুলো দেখি আর কমেন্টগুলো পড়িও, শুধু আমার খুবই ভালো লাগে। আর তোমরা তোমাদের দিদিভাইটাকে আরও ভালোবাসা দাও। তো দেখতেই পাচ্ছ সকালে আমি কাঁঠাল গাছে চলে এসেছি, আর কাঁঠাল গাছে দেখছি যে একটা কাঁঠাল ফেটে গেছে, পাকেনি এখনও, শক্ত হয়ে আছে কিন্তু ফেটে গেছে। আমাদের বাড়ির পেছন ধারটা, পেছনে হচ্ছে শুধু কাঁঠাল গাছ। এখানে একটা আম গাছ ছিল, আম গাছটা শুকিয়ে মারা গেছে। গাছটা দেখো, হিঁচড় অবস্থায় অনেকগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ হিঁচড়ের দামটা বেশি। হঠাৎ দেখো বৃষ্টি চলে আসলো, ভাবলাম যে মেলায় ঘুরতে যাব। এই দেখো বৃষ্টি। তো আজকে মঙ্গলবার, নিরামিষ রান্না। তো আজকে রান্না করেছি ডিজাইন বড়ি, পোস্ত বড়ি যেটা হয় না, পোস্ত বড়ি ভাজা, ভেন্ডি মাখা, আর হচ্ছে পটলের ভাজা করেছি। কুঁদলি হয় না, ছোট ছোট পিস করে, চাকার মতন পিস করে ভাজা করেছি। আর এটাতে বেশি ঝাল দিইনি, ছেলে মেয়ে খাবে বলে। আর মুগের ডাল করেছি। আর এদিকেই দেখতে পাচ্ছ কুমড়ো আলুর তরকারি করেছি। আর নিরামিষ হলে একটাই চিন্তা, কি রান্না করব। তো ওই করতে করতে 2-3 রকমের হয়ে যায়। আর আমাদের মিষ্টি কেউ খায় না, তাই চাটনি রান্না করিনি, আর পাঁপড় ভেজে নিয়েছি। তো খাবে, চলে আসো। আমার ছেলে মেয়ে তো খাওয়া হয়ে গেছে, সেগুলো যে ভিডিও তোমাদেরকে দেখাইনি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই খাবারটাও আসছে, আর আমারও খাবার। তো আমার দুজন এখন খেতে বসবো। তোমার দাদাভাই দেরি করে আসে, তো তাই আমার দুজন লাস্টে খাই। তো বৃষ্টিটা থেমেছে সন্ধ্যার দিকে, ভাবছি চলো 1 ঘন্টা না হোক 30 মিনিট 20 মিনিট ঘুরে আসি। তো আমি তোমাদেরকে আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যে বেদিতে ঠাকুর 7 দিন থাকবে। তো চিত্রালয় চলে আসতে পারো দুর্গাপুরে, যারা থাকো ব্লগটা দেখবে। চিত্রালয় এখানে মানে ঠাকুর এখানে যে ফুল দিয়ে সাজানো আছে, এখানে বেদিতে 7 দিন উল্টো রথের দিন পর্যন্ত থাকবে। তারপরের দিন আবার মন্দিরে জগন্নাথ ঠাকুর চলে যাবে। এখনও সুযোগ আছে, তোমরা যে কেউ চলে আসো, ঠাকুরের দর্শন করে নাও। তো আমার ছেলে ওখান থেকে এসছে, এখন টিফিন খাবে, বায়না ধরেছে বিছনায় খাবে কার্টুন দেখতে দেখতে। তো এরকম শয়তান ছেলে কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও। তো আমি ঘুগনি করেছি, আর মেলা থেকে জিলাপি। ঘুগনিটা আমি করাই ছিল, কারণ আজকে নিরামিষ তো, তাই মেলা থেকে এসে যদি দেরি হয়ে যায়। আর লুচি বানিয়েছিলাম, লুচিটা এসে বানিয়েছি। আর জিলাপিটা আমি ওখান থেকে নিয়ে এসেছি। তোমাদের বাড়িতে এরকম শয়তান জেদি বাচ্চা কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও প্লিজ। আমাকে তো ভীষণ ভীষণ জ্বালায়। যেটা খাবে বলেছে সেটা দিতে হবে, যেটা খাবেন না বলেছে আমার ক্ষমতা নেই ওকে খাওয়ানোর মতন। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখো প্লিজ। আর তোমাদের এই দিদিভাইটাকে খুব ভালোবাসা দিও, আর লাইক কমেন্ট করো। তো টাটা, বাই বাই, সবাই সাবধান।